মা, এত লোক থাকতে তুমি কাজ করছো? এতটা বয়স হয়েছে, তা তো ছেলে মানুষই গেল না। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি খুব ভালো খেলেছিস। আয়, তোকে আদর দিই। একজন মেয়ের কাছ থেকে পাওয়াই আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। একজন মেয়ের কাছ থেকে পাওয়া এ আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। একজন মেয়ের কাছ থেকে পাওয়া এ আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। কি রে শান্ত, মাকে কিছু দিবি? আদরটাই ফিরিয়ে দিই। চলো মা, খেতে দেবে। নিশ্চয় বাইরে যাচ্ছ বাবা? মানে এই ব্যবসার ব্যাপারে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ভালোই আছো বাবা, টাকার অঙ্ককে কেবল বাড়িয়েই চলেছ। কি করবো বাবা, আমানত তো রক্ষা করতে হবে। আমানত? নিজের টাকা বা নিজের উপর আমানত হয় কি করে? কখনো কখনো হয়, সময় এলে সবই বুঝবি বাবা। চলি, আসি। মা, এই বুড়ো মানুষটাকে একটু শান্তিতে থাকার আদেশ করতে পারো না? আমি তো পারিনি, তো বউ এসে করবে। চল। আয়। শান্ত বাড়িতে আছে? কে তুমি? আপনি আপনি যদি শান্ত মা? থাক থাক থাক, বসো। শান্ত আছে? তুমি আপনি আপনি খালাম না? হয়েছে, বসো। থ্যাংক ইউ। শান্তকে চাই, তাই না? আপনি আপনি আন্টি না? হয়েছে হয়েছে, বসো বসো। আসসালামু আলাইকুম। শান্ত বাড়িতেই আছে, তোমরা বসো, আমি শান্তকে পাঠিয়ে দিচ্ছি। আমি না হয় এসেছি আমার কাজে, তুই এসেছিস কেন? সে কৈফিয়তকে তোকে দিতে হবে? হ্যাঁ, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সুতরাং তার সাথে যা কিছু করা বা বলার অধিকার আমার। আন্টি দিয়েছে আমাকে, আর প্রেম করছে তোর সঙ্গে? বললেই হলো। আন্টি তো আমাকেও দিয়েছে। আমাকেও দিয়েছে? এই তো আমার আন্টি, এই তো আমার আন্টি। শান্ত, শান্ত, শান্ত। এই পথেই তাহলে পালিয়েছিস? সর্বনাশ হয়ে গেছে। কার মাথায় বাস! যতগুলো মেয়েকে আগে দিয়েছিলাম তার মধ্যে থেকে 4 জন আজ সকালে বাড়িতে হাজির। হ্যাঁ, এখন কি হবে? হবে হবে, যা হবার পরে হবে। তাই তো বলি, চলে 10 দিন আর সাধু 1 দিন। হ্যালো নানি, হাই। কিন্তু তোরা, আমাদের কলেজের বেস্ট খেলোয়াড় শান্ত আমাদের সবাইকে বোকা বানিয়েছে। আমাদের প্রত্যেককে একটা করে আংটি দিয়ে প্রেম নিবেদন করেছে। ও, 1000 বাধার 100 মোড়ায়, কিন্তু সেটা আদিকালের কথা। কলিকালে তো তার উল্টোটাই হওয়া উচিত। দে তোদের আংটিগুলো দে। এই নে, এই নে। আংটি দিয়ে কি করবি? ভয় নেই, বিক্রি করে খাবো না, জায়গা মতো পৌঁছে দেবো। লাগবে তো লাগ, একেবারে প্রিয় মানুষটির সঙ্গে থাকা। একজন মেয়ের কাছ থেকে পাওয়াই আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই।
দেখা হবে তো? নিশ্চয়ই, আজ দুপুর 3টায় পার্কে। শান্ত আজ 21 বছরে পা দিল। এখন জজ সাহেবের দলিল মোতাবেক সবকিছুর মালিক সে। আপনি তাকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারেন। আইন অনুযায়ী তো তাই করা উচিত, কিন্তু সেটা করে লাভ কি? আপনারা দুজন ছাড়া শান্তর আর কে বা আছে? আপনারা ও সত্যিকার মা বাবা নন। এর নিষ্ঠুর সত্যটা প্রকাশ পেলে ওর মানসিক অবস্থাটা কি হতে পারে একবার ভেবে দেখেছেন? কিন্তু তাই বলে ওর পাওনা থেকে কেনই বা আমরা ওকে বঞ্চিত করব? শান্ত কি না খেয়ে আছে, নাকি কোনো সমস্যায় পড়েছে? সত্যি করে বলুন তো, শান্তকে ছাড়া আপনারা বাঁচবেন? হ্যাঁ না উকিল সাহেব, আমাদের ভেতরে বাইরের চারিদিকে শুধু শান্ত আর শান্ত। আমরা সম্পত্তি চাই না, কিন্তু শান্তকে হারাতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না উকিল সাহেব। তাহলে যেমন আছে তেমনি চলতে থাকুক, আমি চলি। ওকে, বাই। সালাম আলাইকুম আঙ্কেল। স্যার, কেমন আছো? জি ভালো। কি হয়েছে বাবা? কিছু না মা, কিছু না। ও একটু কুম্ফু ক্যারাটে প্র্যাকটিস করেছি তো, তাই। কলিকালে কৃষ্ণ আর কোনদিন প্রেমের বাড়িতে আসবে না। ও ভেবেছে মেয়েরা অবলা, কি আর করতে পারে? কিন্তু তোর মতো মেয়ে যে আছে তা সে নিশ্চয়ই ভাবতে পারে। কিন্তু এত খুশি হওয়ার কিছু নেই। বড় লোকের ছেলে মাত্র এত সহজে অজব করে নেবে না। হজম না করে উপায় আছে? আপনি আবার মেয়েদের মাঝে নাক গলাতে এলেন কেন? বলছিলাম কি, এই ধরনের ছেলে ছোকরাকে শাসন করতে তুমি হাত ধোয়াতে যাবে কেন? দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। আমি দুর্বল হলে দিতাম। আঙ্কেলের সবকিছু খবরদারি করার সাথে সাথে তোমাকে দেখাশোনা করার দায়িত্ব আমার আছে। কে দিল? মাই আঙ্কেল, অর্থাৎ তোমার বাবা মিস্টার বিএম খান। কিন্তু আমি তো আর দুর্বল না। এত বড় অপমান নীরবে সহ্য করবো ভেবেছিস? তাহলে কি করবি? টিট ফর ট্যাট। যেমন কর্ম তেমন ফল। আজ রাতেই হবে খেলা। সেদিন পার্কে গান গেয়ে আমাকে তোমার বাবার একমাত্র মেয়ের জামাই, মানে সংক্ষেপে তোমার স্বামী বানিয়ে এলে। ও তাই বাসর একটু কাটাতে এলাম। আপনার সাহস তো কম নয়। পুরুষের অহংকার তো ওই সাহসটুকুই। ওটা না থাকলে মেয়েরা গলায় বরমাল্য দিবে কেন? হইচই করো না, লোকে মনে করবে আমরা ঝগড়া করছি। অথচ দেখো না আমাদের দুজনের মাঝে কি মধুর সম্পর্ক। হাই হানি, একটা পাপড়ি দিয়ে দাও। রাতের বেলায় বদমাশটা তোমাকে জ্বালাতে এসেছে। আজ আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। 12টা বাজতে এখন অনেক দেরি আছে। ইতিমধ্যে আমাদের প্রেমালাপটা শেষ করে নিতে দিন। পানি তবে শালা আস্তে চলে ভাই, আস্তে।
একবার এলে বাপের দেওয়া জানটা নিয়ে আর ফিরে যেতে পারবে না। নেড়ি কুত্তার মতো পিছন থেকে ঘেঘু করছেন কেন? আপনার সাহস আর শক্তি দুটোই তো দেখলাম। মানে একটু বেগাদে পড়ে গিয়েছিলাম, নইলে নইলে আপনি ঘরে ডিম করতেন। যান শান্ত কাছে ফাঁস শিখে আসুন। হোয়াট? শান্তর কাছে ফাঁসিতে আমাকে বলছো? মানে আমার চেয়ে বেশি মূল্য তুমি শান্তকে দিচ্ছ? সে নিঃসন্দেহে আপনার চেয়ে বেশি মূল্যবান। তানি আমার মা মরা একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে ও একটু জেদি। ওর কথা তুমি কিছু মনে করো না। কিন্তু আঙ্কেল ও আমাকে সবসময় অ্যাভয়েড হাই করে চলে। পাপা। এই যে মা আয়, ভাবছি আর দেরি না করে সামনের মাসেই রনির সাথে তোর বিয়েটা সেরে ফেলবো। আমি এখন বিয়েই করব না, আর যদি কখনো করি তবে শান্তর মতো পুরুষকেই বিয়ে করব, ওর মতো চাটুকারকে নয়। ছি মা, ওভাবে বলতে নেই। রনি আমার ছেলের মতো। ও হ্যাঁ যাই, আমার আবার নিলামের সময় হয়ে এলো। চলো পাপা, আমাকে সিমির বাসা নামিয়ে দেবে। ওকে, আসি রনি। চলো না। এত দিমাগ তোমার ওই আদর্শ পুরুষ শান্তকে দিয়ে যদি আমার পা না চাটাই, তাহলে আমার নাম রনি না।